অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 1400 জনকে হত্যা করা হয়েছে, 35,000 আহত হয়েছে। শেখ হাসিনা ছিলেন অপরাধীদের নিউক্লিয়াস, প্রাণ ভোমরা। এই নিউক্লিয়াস ভেঙে ফেলতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এরকম নিউক্লিয়াস হয়ে উঠতে না পারে। 1400 মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনার 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। তাকে মৃত্যুদণ্ড না দিলে অন্যায় করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এমন বিস্ফোরক মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 16 অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন তাজুল ইসলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ সময় তিনি বলেন, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সকল অপরাধ বাস্তবায়নে পরিকল্পনাকারী ছিলেন। তিনি শেখ হাসিনার নির্দেশ আইজিপির কাছে পৌঁছাতেন। 1400 মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। যেহেতু সেটা সম্ভব না, তাই তাদের দুজনের চরম দণ্ড প্রার্থনা করছি। পাশাপাশি তাদের সম্পদ থেকে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করছি। সাবেক আইজিপি ও এই মামলার রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সত্য বলেছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। তিনি সত্য প্রকাশ করে নিজেই রাজসাক্ষী হয়েছেন, তাই তার বিষয়ে আমাদের কোনো সাবমিশন নেই। এ বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন এরই মধ্যে শেষ হয়েছে। অন্যদিকে আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী 20 অক্টোবর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।